ওয়েলকাম ফ্রেন্ডস, ডেটা গার্ডের বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত। এই ভিডিওতে আপনি দেখতে পাবেন জন্ম মৃত্যু তথ্য এই ওয়েবসাইটে এসে আপনি কিভাবে একটি এই ধরনের জন্ম সার্টিফিকেট ডাউনলোড করবেন। এই ধরনের জন্ম সার্টিফিকেট যদি আবেদন করে থাকেন তাহলে আপনি জেনে থাকবেন আপনাকে একটি মোবাইল নাম্বার চেয়েছিল এবং ওই মোবাইল নাম্বারে একটি অ্যাকনোলেজমেন্ট নাম্বার পাঠিয়েছিল। সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বার এবং ওই মোবাইল নাম্বার দিয়েই কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। এই ধরনের সার্টিফিকেটটা তখনই আপনি ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে। ওই দুটির মধ্যে থেকে আপনার কাছে যদি কিছুই না থাকে, ওই মোবাইল নাম্বার এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বার যদি আপনার কাছে না থাকে, তাহলে আপনি এই ধরনের একটি জন্ম সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবেন সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাকে বলে রাখি, ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটা দেখুন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে দেখার জন্য। তাহলে এই ওয়েবসাইট থেকে যদি আপনি জন্ম সার্টিফিকেট ডাউনলোড করতে যান তাহলে কিন্তু আপনাকে দেখুন এখানেতে ডাউনলোড সার্টিফিকেটে যদি যাওয়া হয়, এখানে দেখতে পাচ্ছেন অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা সার্টিফিকেট নাম্বার চাইছে। এই সার্টিফিকেট নাম্বার দেওয়ার পরে কিন্তু আপনার কাছে একটি ওটিপি যাবে। দেখুন এখানেতে এই ওটিপিটা দিয়ে সাবমিট করলে তারপরে কিন্তু আপনার কাছে এখানেতে পিডিএফটা ওপেন হবে। এইভাবে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। মানে আপনার মোবাইল নাম্বার প্লাস অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এই ধরনের অ্যাকনোলেজমেন্ট নাম্বার কিন্তু আপনার কাছে থাকতে হবে। যদি আপনার কাছে না থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বার্তা অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানেতে দেখুন লেখা আছে নো ইওর অ্যাকনোলেজমেন্ট নাম্বার অ্যান্ড সার্টিফিকেট নাম্বার। এই অপশানটা সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পর দেখুন এখানেতে কিছু অপশান এখানে ওপেন হয়ে গেছে। এখানেতে দেখুন লেখা আছে ইয়ার অফ বার্থ, কোন সালে জন্ম হয়েছিল সেটা কিন্তু স্টার মার্কস রয়েছে। এই স্টার মার্কস যেগুলো রয়েছে সেগুলো আপনাকে কিন্তু দিতেই হবে, ঠিক আছে। এখানেতে ইয়ার অফ বার্থে যদি আপনি এখানেতে একটা দিয়ে রেখে দিচ্ছি, এখানেতে ইয়ার অফ বার্থ দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর এখানেতে মান্থ অফ বার্থ, কোন মাসে হয়েছিল সেই মাসটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানেতে বাচ্চার নাম, বেবি নেম, অ্যাট লাস্ট 3 ক্যারেক্টার, মানে 3টে অক্ষর অন্তত দিতে হবে। নামের প্রথম যে 3টে অক্ষর সেই 3টে অক্ষর এখানেতে দিয়ে দিলাম। দেওয়ার পর মায়ের এখানেতে 3টে অক্ষর দিতে হবে। দেখুন এখানে লেখা আছে মায়ের 3টে অক্ষর। ফুল নাম লিখলেও কোনো অসুবিধা নেই, 3টে অন্তত দিতেই হবে। আচ্ছা, বাবারটাও কিন্তু এখানেতে সেম একই ব্যাপার, একই দিতে হবে। এরপর এখান থেকে একটি মোবাইল নাম্বার যেটা অ্যাপ্লিকেশনের সময় দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানেতে দিতে হবে। দিয়ে দেওয়ার পর এখানেতে সার্চ অপশানে ক্লিক করুন। সার্চ অপশানে ক্লিক করলে দেখবেন আপনার কাছে এ ধরনের ডিটেলসটি শো করে যাবে। এখানে যে শো করলো, এখানে একের বেশি যদি দেখায় তাহলে আপনাকে নেক্সট করে করে দেখতে হবে। যদি একের বেশি না হয় তাহলে নিচে থেকে এখান থেকে আপনার কোনটা এখানেতে নাম লেখা দেখতেই পাচ্ছেন, এন্ট্রি ডেট কবে এবং নাম, বাবার নাম, মায়ের নাম, সমস্ত কিছু, ডেট অফ বার্থ সব দেখিয়ে দেবে। প্লেস অফ বার্থ সমস্ত কিছু এখানেতে আছে। এরপরে যেটা রয়েছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এই যে নাম্বারটা এখান থেকে কপি করতে হবে, বা এখান থেকে আপনি এই যে সার্টিফিকেট নাম্বারটি কপি করতে পারেন, ঠিক আছে। এখান থেকে এখান থেকে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা কপি করে নিলাম। কপি করার পর সেম একইভাবে আরেকটি পেজেতে খুলে রেখে এখানে দেখুন আরেকবার বার্তা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডাউনলোড সার্টিফিকেট এখানেতে যাবেন। এখানেতে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা এখানেতে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর সার্চ করবেন। সার্চ করার পর ওটিপি যাবে। সেই ওটিপিটা দিয়ে যখনই আপনি সাবমিট করবেন দেখবেন আপনার কাছে এই ধরনের একটি ডাউনলোড সার্টিফিকেটের ডাউনলোডের যে আইকন চলে আসবে। এই ধরনের এই ডাউনলোড অপশানটা সিলেক্ট করলেই আপনি কিন্তু এই সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। এটা তখনই সম্ভব যখন আপনার কাছে মোবাইল নাম্বারটা চালু থাকবে। অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা কীভাবে বের করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আসি, যদি আপনার কাছে কিছুই না থাকে, মোবাইল নেই, মোবাইল হারিয়ে গেছে বা মোবাইল সিম বন্ধ হয়ে গেছে, অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা আপনি পেয়ে গেছেন। এখান থেকে কি করবেন, সেম একইভাবে এখানেতে এই যে সার্টিফিকেট নাম্বারটি দেখাচ্ছে এই সার্টিফিকেট নাম্বারটি কপি করবেন। সার্টিফিকেট নাম্বারটি কপি করার পর ডিজিলকার একটা ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে এসে আপনাকে কিন্তু সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য এখানেতে বাচ্চার ফুল নেম, এখানে কিন্তু বাচ্চার ফুল নেম দিতে হবে, অন্য কারোতে খুললে হবে না। বাচ্চার ফুল নেম, তার ডেট, মান্থ, ইয়ার এটা সঠিকভাবে দিতে হবে। মেল কি ফিমেল সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপর এখানে যে মোবাইল নাম্বারটি আছে এই মোবাইল নাম্বারটি যেটা রেজিস্টার করেছিলেন সেটা না দিলেও চলবে। এছাড়া অন্য কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে যেটা চালু আছে সেটা এখানে দিতে দেবেন। ইমেল আইডি দিতেও পারেন, নাও দিতে পারেন। একটা সিকিউরিটি পিন আপনাকে তৈরি করতে হবে যেটা পাসওয়ার্ড হিসাবে কাজ করবে। এখানে সিকিউরিটি পিন লেখা আছে, এটা পাসওয়ার্ড হিসাবে কাজ করে। এটা করার পর সাবমিট করে দিলেন। সাবমিট করার পর আপনাকে যে ডিটেলসগুলো দিতে বলবে সেরকমভাবে সেম টোটাল কমপ্লিট করে ফেলবেন। কমপ্লিট করার পর আপনার কাছে একটি পেজ ওপেন হয়ে যাবে। সেটা দেখিয়ে দিচ্ছি কীরকম পেজ ওপেন হবে। এই অ্যাকাউন্টটা যদি আপনি বানাতে না পারেন তাহলে আপনি কমেন্ট করে জানান, আপনাকে আলাদা করে একটা ভিডিও এই অ্যাকাউন্ট বানানোর জন্য দেখিয়ে দেবো কীভাবে আপনি বানাবেন। এই অ্যাকাউন্টটা রেডি হয়ে যাওয়ার পর এরপর সাইনিং অপশানে ক্লিক করবেন।
ক্লিক করার পর এখানেতে সেম মোবাইল নাম্বারটা আপনি লিখে দিবেন, যে মোবাইল নাম্বারটা দিয়ে সাইন আপ করেছিলেন, মানে অ্যাকাউন্টটা তৈরি করেছিলেন। এখানে লিখার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর সিকিউরিটি পিন যেটা তৈরি করেছিলেন, যেটা বলেছিলাম পাসওয়ার্ড, সেইটা এখানেতে লিখে দিন। লিখে দেওয়া হয়ে গেল। লিখে দেওয়ার পর সাইনিং অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনার কাছে দেখবেন এই ধরনের একটি পেজ ওপেন হয়ে যাবে। দেখুন এখানেতে নাম এসে গেছে। নামের পরে এখান থেকে কিচ্ছু করার দরকার নেই। এখানেতে সার্চ ডকুমেন্টস আছে, যে এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সার্চ করবেন। কী লিখবেন এখানেতে? একটা লিখে রেখেছি, আপনাদেরকে দেখিয়ে দিই। বার্থ সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গল, এটা লিখে সার্চ করবেন। দেখুন এই ধরনের একটি অপশান শো করবে, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে বার্থ সার্টিফিকেট। এই বার্থ সার্টিফিকেটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানেতে সার্টিফিকেট নাম্বারটি দিবেন। কোনটা? এইখানে যে পেয়েছিলাম সার্টিফিকেট নাম্বারটি, এই সার্টিফিকেট নাম্বারটি এখানেতে দিয়ে দিবেন। এরপর ডেট অফ বার্থ, যে ডেট অফ বার্থটা এখানেতে পেয়েছিলাম, এখান থেকে এটা কপি করে নিয়ে এখানেতে লিখে দিলেন, ডেট মান্থ ইয়ার হিসাবে লিখে দেওয়ার পর এখানেতে সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। রেজিস্টার করার সময় যে মোবাইল নাম্বারটা দেওয়া ছিল, সেই মোবাইল নাম্বারটা এখানে কিন্তু লিখে দেবেন। অন্য কোনো মোবাইল নাম্বার লিখলে হবে না। লিখে দেওয়ার পর গেট ডকুমেন্টসে ক্লিক করলেই দেখবেন আপনার কাছে একটি ডকুমেন্টস শো করবে। সেই ডকুমেন্টসটা ওপেন করলেই আপনি কিন্তু দেখতে পাবেন আপনার জন্ম সার্টিফিকেটটা কিন্তু এখানেতে দেখিয়ে দেবে। এভাবে আপনি খুব সহজেই বাড়িতে বসে জন্ম সার্টিফিকেটটি ডাউনলোড করে ফেলতে পারবেন। আপনার কাছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা মোবাইল নাম্বার যদি নাও থাকে, তাহলে আপনি খুব সহজেই এখান থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে দেখার জন্য। ফিরছি পরে ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।